সবার জীবন বদলায়। কারো জীবনে আসে সাফল্য, কেউ হয়ে ওঠে ধনী, কেউ খুঁজে পায় ভালোবাসা, আর কেউ পায় জীবনের বহু কাঙ্ক্ষিত শান্তি। তাদের গল্প আমরা দেখি, শুনি আর ভাবি, কেন আমার জীবন এমন বদলায় না? আপনি হয়তো নিজের উন্নতির কথা ভাবেন, নতুন কিছু শেখার কথা ভাবেন, চাকরি বা ক্যারিয়ার বদলের স্বপ্ন দেখেন, কিংবা একটা সুন্দর সম্পর্ক বা প্রশান্তির জীবন চান। কিন্তু আপনি আটকে আছেন একই জায়গায়, একই অভ্যাসে, একই দুশ্চিন্তায়। প্রতিদিন মনে হয় কাল থেকে শুরু করব, কিন্তু সত্যি বলতে কাল তো কখনোই আসে না। আমরা শুধু পরের দিন নামের একটা আশা নিয়ে বাঁচি, আর বাস্তবতা নামের দেয়ালে ধাক্কা খেতে খেতে ভেঙে পড়ি। কিন্তু যদি বলি আজই সেই কাল হতে পারে। এই ভিডিওতে থাকছে এমন 7টি বাস্তব ও কঠিন সত্য, যা হয়তো শুনতে আপনার ভালো লাগবে না, কিন্তু যদি মন দিয়ে গ্রহণ করতে পারেন, এই সত্যগুলোই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। শুরু করার জন্য কখনোই দেরি হয়ে যায় না, কিন্তু আর দেরি করা মানে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া। এখনই শুনে ফেলুন সেই 7টি সত্য, যা আপনার জীবন বদলে দিতে পারে চিরতরে। নাম্বার 1, পরিবর্তন হয় চাওয়ার থেকে নয়, হয় চাইতেই হবে বলার পর। আমরা প্রায়ই বলি আমি সফল হতে চাই, আমি নিজের জীবন বদলাতে চাই, আমি শান্তি চাই। কিন্তু প্রশ্ন হলো আপনি কতটা চাইছেন? চাওয়ার মধ্যে শক্তি নেই যদি না সেটা প্রয়োজনের মতো জরুরি হয়ে পড়ে। দেখুন, আপনি পানি কখন খান? যখন গলা একটু শুকায়? না, যখন পিপাসায় পাগলের মতো গলা জ্বলতে থাকে, তখন আর আপনি ভাবেন না, আপনি উঠে পড়েন, পানি খুঁজে আনেন। ঠিক তেমনি জীবনে আপনি বদল আনবেন তখনই যখন আপনার ভেতরের কষ্ট, অস্থিরতা আর সহ্য হবে না, যখন আপনি বলবেন আর নয়, এখনই কিছু একটা করতে হবে। এটাই সেই মুহূর্ত যাকে বলে টার্নিং পয়েন্ট। নিজেকে এখনই জিজ্ঞাসা করুন, আপনি কি সত্যিই বদলাতে চান, নাকি শুধু স্বপ্ন দেখেন আর ভাবেন একদিন ঠিক হয়ে যাবে? জেনে রাখুন, যে মানুষ বলে চাই সে অপেক্ষা করে, আর যে বলে চাইতেই হবে সে কাজ শুরু করে। জীবন বদলায় সেই মুহূর্তে যখন আপনি আর অপেক্ষা করেন না, আপনি উঠে দাঁড়ান, সিদ্ধান্ত নেন এবং চলতে শুরু করেন। নাম্বার 2, আপনার সময় যাচ্ছে চুপি চুপি। প্রতিদিন আপনি ঘুম থেকে ওঠেন, মোবাইল দেখেন, কিছু কাজ করেন, আবার রাত হয়ে যায়, এরপর আবার সেই একই রুটিন। আপনার অজান্তেই সময় চলে যাচ্ছে চুপি চুপি। আপনি ভাবছেন আসছে বছর থেকে নিয়ম করে পড়ব, আগামী মাস থেকে জিমে যাব, কাল থেকে বদলাবো, কিন্তু সেই কাল আর আসে না। আপনি শুধু প্ল্যান করেন, আর সময় ধীরে ধীরে সরে যায় চুপচাপ শব্দ না করে। সমস্যা একটাই, সময় কাউকে অপেক্ষা করে না, সময় কাউকে ক্ষমাও করে না। আজ যদি আপনি নিজের স্বপ্নের জন্য এক কদমও না নেন, তাহলে 1 বছর পর আপনি হঠাৎ করেই বুঝবেন আপনি তো একই জায়গায় রয়ে গিয়েছেন। একবার ভেবে দেখুন, আগামী বছরে আজকের দিন আপনি কেমন হতে চান, আর সেটা কি আজ থেকেই শুরু করছেন? উত্তর যদি হয় না, তাহলে মনে রাখুন আপনি নিজের ভবিষ্যৎকে নিজেই ধ্বংস করছেন আপনার অজান্তে। আজ থেকে কাজ শুরু করুন, কারণ সময় যায় কিন্তু ফেরে না। নাম্বার 3, আপনি যা ভাবেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি কি জানেন আপনার ভবিষ্যৎ শুরু হয় আপনার মাথার ভেতর থেকে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যা ভাবেন আপনার জীবন ধীরে ধীরে সেই দিকেই এগোতে থাকে। যদি আপনি প্রতিদিন বলেন আমি পারবো না, আমি অযোগ্য, আমি ব্যর্থ, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে সেই অনুযায়ী কাজ করাতে শুরু করবে। আপনি চেষ্টাই করবেন না, ভয় পেয়ে পেছনে সরে যাবেন। আর যদি আপনি বলেন আমি পারবো, আমি শিখবো, আমি বদলাবো, তাহলে আপনার মস্তিষ্ক রাস্তা খুঁজে পাবে, সমস্যার মধ্যেও সমাধান দেখবে। আমাদের ব্রেন ঠিক একটা জিপিএসের মতো, আপনি যদি ভুল গন্তব্য দেন সেটাও পৌঁছে দেবে, কিন্তু ভুল পথে। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, অনেক মানুষ নিজেদের বিরুদ্ধেই চিন্তা করে, নিজেকে ছোট করে, অবমূল্যায়ন করে। তাই আজ থেকে একটা ছোট অভ্যাস করুন। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমি এগোচ্ছি। আপনার চিন্তা বদলালেই জীবন বদলে যাবে। নাম্বার 4, ফেল করা মানে ব্যর্থ না, মানে আপনি চলেছেন।
আজ আপনি হয়তো কোনো কাজে ব্যর্থ হয়েছেন, পরীক্ষায় নম্বর কম পেয়েছেন, কেউ আপনাকে না বলেছে, কিন্তু আপনি নিজের লক্ষ্য থেকে দূরে মনে করেছেন। কিন্তু জানেন, ব্যর্থতা মানে আপনি ব্যর্থ নন, বরং আপনি চলার পথে আছেন। দেখুন, আপনি যদি পড়ে যান তার মানে আপনি হারছিলেন, আপনি যদি ভুল করেন তার মানে আপনি চেষ্টা করেছিলেন, আপনি যদি ক্লান্ত হন তার মানে আপনি লড়াই করেছেন। তবে যদি কিছুই না হয়, না ভুল, না ব্যর্থতা, না ক্লান্তি, তাহলে আপনি থেমে আছেন। সফল মানুষদের গল্পগুলো শুনলে দেখবেন ওরা সবাই অনেকবার ফেল করেছে। এমন কেউ নেই যে প্রথমবারই জিতে গেছে। জে.কে. রাউলিং, অপ্রা উইনফ্রে, ধীরুভাই আম্বানি সবার পথেই ছিল না বলা, দরজা বন্ধ হওয়া, হারে হারে হারা। কিন্তু তারা থামেনি, তাই তারা এখন ইতিহাস। ভুল করলে লজ্জা নেই, থেমে গেলে সমস্যা। আজ আপনি যেখানেই থাকুন নিজেকে বলুন, আমি এখনো হেরে যাইনি, কারণ আমি থামিনি। নাম্বার 5, অন্যকে দেখে নিজের মান যাচাই করবেন না। আজকাল সবচেয়ে বড় মানসিক বিষ হচ্ছে অন্যের সাথে তুলনা করা। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিলেন, ফেসবুকে বন্ধুর নতুন গাড়ি, ইনস্টাগ্রামে পরিচিত জনদের বিদেশে ভ্রমণ, লিঙ্কড আইডি এর কারো প্রমোশন পোস্ট। আপনার মনে প্রশ্ন আসে, আমি কি করছি? আমার জীবনে তো কিছুই হচ্ছে না। কিন্তু জানেন, যে মানুষটা এখন হাসছে হয়তো গত রাতে একা কেঁদেছে, যে বিদেশে ঘুরছে হয়তো লোনে ডুবে আছে, যে সফলতার পোস্ট করেছে হয়তো বারবার ব্যর্থ হয়ে আজ দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে সবাই শুধু সেরা দিকটাই দেখায়, কষ্টের অংশটা কেউ পোস্ট করে না। তাই অন্যকে দেখে নিজের জীবনকে ছোট ভাবা মানেই একটা মিথ্যে ছবির সাথে নিজেকে তুলনা করা। আজ থেকে একটা কথাই মনে রাখুন, আপনার প্রতিযোগী আপনি নিজেই। সত্যিকারের উন্নতি হয় তখনই যখন আপনি প্রতিদিন ভাবেন, আমি কি গতকালের চেয়ে একটু ভালো। নাম্বার 6, আপনি এখন যা করছেন সেটাই ভবিষ্যতের গল্প গড়ে দিচ্ছে। বসেই থাকলে জীবন বদলায় না। আপনি আজকে যেটুকু সময় দিচ্ছেন ঠিক সেটাই গড়ে দিচ্ছে আপনার আগামীর 5 বছরের ছবি। আজকে যদি আপনি দিনে 30 মিনিট করে বই পড়েন, 5 বছর পর আপনি একজন জ্ঞানী, নিজের জীবনের অধিকারী হয়ে উঠবেন। আর আপনি যদি প্রতিদিন 30 মিনিট করে স্ক্রল করেন, রিল দেখে হেসে হেসে সময় কাটান, তাহলে 5 বছর পরেও আপনি হবেন ঠিক আজকের জায়গায়, একই অভিযোগ, একই হতাশা নিয়ে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট ছোট কাজ প্রতিদিন, এটাই ভবিষ্যতের চাবিকাঠি। কেউ একদিনে সফল হয় না, কেউ রাতারাতি ধনী হয় না। সব কিছু হয় ছোট ছোট অভ্যাস, ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আজ কি করছেন? আপনার আজকের সময় কি আপনার স্বপ্নকে এগিয়ে নিচ্ছে না পিছিয়ে দিচ্ছে? সময় সব কিছু দেখে এবং ভবিষ্যতে তার মূল্য বসায়। নাম্বার 7, আপনি একা নন, কিন্তু পরিবর্তনের দায়িত্ব আপনারই। আপনারও কি মনে হয় আপনি একাই লড়ছেন? কেউ বুঝতে পারে না আপনার কষ্ট। আমি কিভাবে এত চাপ সামলাবো একা? এই অনুভবটা খুব বাস্তব, কিন্তু একটা সত্য শুনুন, আপনি একা নন। প্রতিদিন হাজার হাজার মানুষ আপনার মতোই যুদ্ধ করছে, নিজের ভয়, নিজের ব্যর্থতা, নিজের ভবিষ্যৎ নিয়ে। তারা সবাই লড়ছে, কেউ উচ্চশিক্ষা নিয়ে চিন্তায়, কেউ পরিবারের দায়িত্ব দম বন্ধ হয়ে আসছে, কেউ সম্পর্কের ভাঙনে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু পার্থক্য কোথায় জানেন? যিনি বদলাতে চান তিনি অভিযোগ না করে এক পা এগিয়ে রাখেন, একটু সাহস করেন, একটু দায়িত্ব নেন। আপনি সাহায্য চাইতেই পারেন, সেটা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। কিন্তু প্রথম পা আপনাকেই ফেলতে হবে, কারণ জীবন বদলানোর রিমোট আপনার হাতেই। এখনই ভাবুন, আজ আপনি একটা ছোট পদক্ষেপ নেবেন কি না। নইলে আপনি নয়, সময়ই আপনাকে পাল্টে দিবে, আপনি না চাইলেও। জীবন একদিনে বদলায় না, জীবন বদলায় যখন আপনি নিজের উপর বিশ্বাস করতে শুরু করবেন। জীবন বদলায় যখন আপনি ভয়কে না বলে দেন। জীবন বদলায় যখন আপনি ভাবা বন্ধ করে চলতে শুরু করেন। আজ আপনি যদি মনে করেন এবার যথেষ্ট হয়েছে, তাহলে আজই সেই দিন যেই দিন বদল শুরু হবে, না কারোর জন্য, না সমাজের জন্য, শুধু আপনার নিজের জন্য।
এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে এখনই কমেন্টে লিখুন আপনি নিজের জীবনে কী বদল আনতে চান। শেয়ার করুন এমন মানুষদের সঙ্গে যাদের জীবনও থেমে আছে, কারণ একটা কথাই মনে রাখবেন, সবার জীবন বদলায়, কিন্তু বদলটা শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। আপনি সেই সিদ্ধান্তটা কবে নিচ্ছেন?